সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমের আজকের খবর বা মেডিকেল শুরু সংক্রান্ত দাবির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতি ও মূল বিষয়সমূহ। মেডিকেল ও ভিসা প্রক্রিয়া। নতুন করে কর্মী প্রেরণের জন্য সাধারণ মেডিকেল টেস্ট শুরু হওয়া কিংবা ভিসা ইস্যু করার ব্যাপারে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এজেন্সি লিস্ট ও ওয়ার্ক অর্ডার। মালয়েশিয়া বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার জন্য অনুমোদিত এজেন্সি লিস্ট বা পূর্ণাঙ্গ নতুন কোটা এখনও উন্মুক্ত করেনি। আর্থিক লেনদেনে সতর্কতা। কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা এজেন্সি যদি মেডিকেল শুরু হয়েছে বা কলিং ভিসা এসে গেছে বলে অগ্রিম টাকা বা পাসপোর্ট জমা নিতে চায়, তবে সতর্ক থাকা প্রয়োজন। সরকারি অনুমোদন ছাড়া যে কোনো আর্থিক লেনদেনে প্রতারণার ঝুঁকি থাকে। পরামর্শ: মালয়েশিয়া সফর বা কলিং ভিসা সংক্রান্ত যে কোনো সঠিক তথ্য নিশ্চিত হতে সর্বদা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী.gov.bd এর লিঙ্ক অথবা বিএমইটি এর অফিসিয়াল ওয়েবসাইট offbmet.gov.bd এর লিঙ্ক অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত বিভিন্ন আপডেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অফিসিয়াল ঘোষণা বনাম গুজব আলাদা করা। ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় সুখবর, আজ থেকেই মেডিকেল শুরু বা নতুন এজেন্সি লিস্ট প্রকাশ শিরোনামের অনেক খবর দেখা গেলেও মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া এবং এজেন্সি নির্ধারণের বিষয়গুলো সম্পূর্ণ দুই দেশের সরকারের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করে। বর্তমানে এই বিষয়ে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি: ১. নতুন এজেন্সি তালিকা ও মেডিকেল শুরু সংক্রান্ত সত্যতা। অফিসিয়াল আপডেট: মালয়েশিয়া সরকার বা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিএমইটি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে কোনো আনুষ্ঠানিক যৌথ বিজ্ঞপ্তি, জয়েন্ট প্রেস রিলিজ না আসা পর্যন্ত কোনো এজেন্সির কথায় কান দেওয়া যাবে না। মেডিকেল সেন্টার অনুমোদন: মালয়েশিয়ার জন্য মেডিকেল টেস্ট সাধারণত তাদের নির্ধারিত নিবন্ধিত মেডিকেল সেন্টারেই হয়। সরকার নতুন করে কোটা বা কলিং অনুমোদন না দিলে কোনো এজেন্সির ব্যক্তিগত তালিকায় মেডিকেল করার সুযোগ থাকে না। ২. প্রতারণা থেকে সতর্ক থাকার উপায়। অগ্রিম টাকা লেনদেন না করা। কলিং ভিসা বা ফ্লাইটের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কাউকে পাসপোর্ট বা অগ্রিম টাকা জমা দেবেন না। অনুমোদিত রিক্রুটিং এজেন্সি যাচাই। যেসব এজেন্সি দাবি করে যে তাদের কাছে কলিং ভিসার কোটা এসেছে, তাদের বিএমইটি রেজিস্ট্রেশন নম্বর ও বৈধতা যাচাই করুন। পাসপোর্ট ব্লক থেকে দূরে থাকুন। অনেক সময় অবৈধ এজেন্টরা পাসপোর্ট আটকে রেখে বিভ্রান্তি তৈরি করে, এ থেকে সতর্ক থাকুন।